2023 সালে সুইডেনে পবিত্র গ্রন্থ কোরআন পুড়িয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন ইরাকি যুবক সালওয়ান মমিকা। সেই সালওয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। সুইডিশ গণমাধ্যমের বরাতে দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, কোরআন পোড়ানোর ঘটনায় সহিংস প্রতিবাদের সূত্রপাত করা সালওয়ান সুইডেনে গুলিতে নিহত হয়েছেন। 38 বছর বয়সী সালওয়ান মমিকা গত বুধবার সন্ধ্যায় সুইডেনের রাজধানী স্কটহোমের সোদারতেলিয়ে এলাকায় এক অ্যাপার্টমেন্টে নিহত হয়। স্কটহোম পুলিশ জানিয়েছে, প্রায় 40 বছর বয়সী এমন এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সুইডেনে বসবাসরত ইরাকি নাগরিক মমিকার বিরুদ্ধে 2023 সালে 4 বার একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার কথা থাকলেও আসামিদের একজনের মৃত্যু নিশ্চিত হওয়ায় তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে স্কটহোম জেলা আদালত। সালওয়ান মমিকা একাধিকবার ইসলাম বিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন, যা বহু মুসলিম প্রধান দেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এ ঘটনার জেরে বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে 2 দফা বিক্ষোভ হয় এবং কূটনৈতিক উত্তেজনার মধ্যে সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। সুইডিশ সরকার মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত আইনের আওতায় মমিকাকে ওই বিক্ষোভের অনুমতি দিলেও মমিকা কোরআন পড়ান। তবে পরে সরকার নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ধর্মীয় গ্রন্থ পড়ানোর মতো বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করার আইনি উপায় খুঁজে দেখার প্রতিশ্রুতি দিয়েছিল। ইরাকের খ্রিস্টান সম্প্রদায়ের যুবক মমিকার সুইডেনে কোরআন পড়ানোর বিষয়টি বিশ্বজুড়ে বিশেষ করে মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল। মমিকা অভিবাসন প্রত্যাশী হিসেবে সুইডেনে গিয়েছিলেন, কিন্তু গত বছরের অক্টোবরে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি তার বসবাসের অনুমতি বাতিল করে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, মমিকা তার আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন। তবে মমিকা ইরাকে ফিরতে গেলে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছিল। পরে মমিকা নরওয়েতে গেলে সেখানে তাকে আটক করে স্থানীয় পুলিশ এবং তাকে সুইডেনে ফেরত পাঠানো হয়। এর আগে 2023 সালে স্কটহোম কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন শরীফের একটি কপি আগুনে পুড়িয়ে দেওয়ার পর সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার আঁচ পড়ে মধ্যপ্রাচ্যেও। এর সূত্র ধরে ইরাকে সুইডিশ দূতাবাসে হামলা হয়, সুইডেনে ব্যাপক প্রতিবাদ শুরু হয়, এমনকি সুইডেন থেকে মমিকাকে বহিষ্কারের খবরও ছড়িয়েছিল। এর সূত্র ধরে সুইডেনের প্রতিবেশী দেশ ডেনমার্ক কোরআন সহ ধর্মীয় গ্রন্থ পোড়ানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইন প্রণয়ন করে। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।